সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের হচ্ছে বিন্যাস অধ্যায় 5.1। তো মূলত যে বিষয়টা আমরা আলোচনা করব আজকে সেটা হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন নয় এরূপ সবগুলো বস্তু নিয়ে বিন্যাস কি হবে। ওকে, তো ইতিপূর্বে আমরা কিন্তু n সংখ্যক সবগুলি ভিন্ন এরূপ সবগুলি বস্তুকে নিয়ে আমরা বিন্যাস করেছি। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কন্ডিশন কি, বস্তুগুলো ভিন্ন ভিন্ন নয়। ওকে, ভিন্ন ভিন্ন নয়, এটা হচ্ছে একটা কন্ডিশন। নাম্বার 2, প্রতিটি বস্তুকে একবার ব্যবহার করতে হবে। ওকে, একবার ব্যবহার। ওকে, এটা হচ্ছে নাম্বার 2। 3 নাম্বার কন্ডিশন, সবগুলি বস্তু নিয়ে বিন্যাস। ওকে, এই 3টা কন্ডিশন কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। তো কন্ডিশনগুলো কি, বস্তুগুলো ভিন্ন ভিন্ন নয়। ওকে, তার মানে একই জাতীয় বস্তু একাধিক আছে, প্রতিটি বস্তুকে কেবল একবার আমরা ব্যবহার করব এবং সবগুলো বস্তুকে নিয়ে বিন্যাস। ওকে, তো দেখো আমাদের কিন্তু ছিল যে এ বি সি 3টা ভিন্ন ভিন্ন বস্তু। এ বি সি এদেরকে কতভাবে সাজানো যায় সেটা আমরা দেখছিলাম। সেটা হচ্ছে এ বি সি একটা, এ সি বি একটা, ওকে, বি এ সি একটা, বি সি এ একটা, ওকে, সি এ বি একটা, সি বি এ একটা। ওকে, তাহলে আমরা যদি 3টা বর্ণ যদি ভিন্ন ভিন্ন হতো, এদের সবগুলিকে নিয়ে বিন্যাস হইতো কয়টা? 6টা। ওকে, টোটাল বিন্যাস দেখো, মোট বিন্যাস কয়টা হইতো? 6। ওকে, তো এটাকে আমরা কিন্তু লিখতে পারি 3 × 2 × 1 = 3 ফ্যাক্টোরিয়াল। এটা দিয়ে প্রকাশ করি আমরা। তার মানে 3টা বস্তু ভিন্ন ভিন্ন হলে সবগুলি বস্তুকে নিয়ে বিন্যাস হবে 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 2টা বস্তু একই হবে, অর্থাৎ এ এবং বি এর পরিবর্তে যদি আমরা এ বসাই তাহলে দেখো অবস্থাটা কি হয়, এ এ সি। এখন আমরা কি করলাম, 3টাই নিলাম কিন্তু 2টা একই, মানে 2টা একই বর্ণ আছে। তার মানে এই যে সবগুলি ভিন্ন ভিন্ন নয়। ওকে, এখানে কিন্তু 3টা ভিন্ন ভিন্ন নয়, 2টা এ আছে, একটা সি আছে। প্রতিটি বস্তুকে একবার ব্যবহার করব, সবগুলি বস্তু নিয়ে বিন্যাস। ওকে, সবগুলি বস্তু নিয়ে বিন্যাস কয়টা হবে? একটা এ এ সি একটা, এ সি এ একটা, সি এ এ একটা। ওকে, টোটাল কিন্তু এই 3টা বিন্যাস পাওয়া যায়। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো টোটাল বিন্যাস পাইলাম কয়টা? 3টে বিন্যাস। কিন্তু ভিন্ন ভিন্ন হইলে কয়টা হইতো? 3 ফ্যাক্টোরিয়াল, মানে 6টা বিন্যাস। এখন পাইছি কয়টা? 3টা। তো আমি যদি দেখো ভিন্ন ভিন্ন হইলে আমরা পাইছি 6টা, এটাকে লেখা যাইতো 3 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা চাইতেছি এটাকেও 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করা যায় কিনা, কারণ এখানে তো বর্ণ আছে 3টা। ওকে, তো এইটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি 3 × 2 × 1। 2 1 আগে ছিল না, আমরা অতিরিক্ত লিখছি, নিচেও 2 × 1 গুণ দিয়ে দিলাম। ওকে, কোনো সমস্যা নাই। তাইলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, উপরে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। কারণ আমরা জানি 3 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল 3 ফ্যাক্টোরিয়াল, 2 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো 3টা বর্ণের মধ্যে 2টা বর্ণ যদি একই হয় তাহলে উক্ত 3টা বর্ণকে নিয়ে মোট বিন্যাস হচ্ছে বর্ণ যতটা আছে ততটা ফ্যাক্টোরিয়াল। 3টা আছে 3টা ফ্যাক্টোরিয়াল, একই আছে 2টা ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ওকে, আমরা এটা কিন্তু পাইলাম 3টার ক্ষেত্রে। ওকে, এখন দেখো 4টা বর্ণ যদি আমরা নেই সেক্ষেত্রে কি ঘটবে, তা আমরা এটা একটু লিখে রাখি। 3টার ক্ষেত্রে আমরা কি পাইছি? 3টা ভিন্ন ভিন্ন হলে আমরা পাইছি 3 ফ্যাক্টোরিয়াল, আর 2টা সেম হলে
যে কোনো দুইটা সেম হলে এটা হবে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, যতগুলি মিল তত দ্বারা ভাগ হয়ে যাবে। এখন দেখো চারটার ক্ষেত্রে কি ঘটে, এ বি সি ডি চারটা বর্ণ, এই চারটা বর্ণের ক্ষেত্রে সবগুলিকে নিয়ে বিন্যাস আমরা কিন্তু জানি সেটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। ভিন্ন ভিন্ন চারটা বর্ণ, চারটাকে নিয়ে মোট বিন্যাস 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 24, এটা আমরা পাই। কিন্তু দুইটা যদি সেম হয় সেক্ষেত্রে কি ঘটবে দেখো, এ এ সি ডি। ওকে, এখন চারটা কিন্তু ভিন্ন ভিন্ন না, দুইটা সেম আছে, এক্ষেত্রে বিন্যাস কি হবে দেখো, এক্ষেত্রে একটা পাবো আমরা এ এ সি ডি একটা পাইছি, এ এ ডি সি একটা। ওকে, আরেকটা হচ্ছে এ সি এ ডি একটা, আরেকটা হবে এ ডি এ সি একটা। ওকে, আরেকটা কি হবে এ সি ডি এ একটা, আরেকটা হবে এ ডি সি এ একটা। ওকে, আরেকটা হবে সি ডি এ এ ডি সি এ এ। ওকে, এটা আমরা পাই। আরেকটা কি হবে, এটা আমরা লিখছি। এরপরে দেখো আরেকটা হবে সি ডি সি ডাবল এ ডি ডি ডাবল এ সি। ওকে, এটা আমরা পাই। তাহলে টোটাল কটা বললাম, 1 2 3 4 5 6 7 8 9 10, আরো দুইটা আছে। দেখো এখান থেকে আমরা কি কি লিখলাম, এ এ সি ডি, এ এ ডি সি, এ সি এ ডি। ওকে, এ সি এ ডি, এ সি এ ডি, এ ডি এ সি, এ সি ডি এ ডি সি এ, সি ডি এ এ। ওকে, সি ডি এ এ। ওকে, আরেকটা হচ্ছে ডি সি এ এ, সি এ এ ডি, ডি এ এ সি। আরেকটা কি আছে সেটা হচ্ছে দেখো সি এ ডি এ, এটা একটা। আরেকটা হচ্ছে ডি এ সি এ, এটা একটা। ওকে, তার মানে দুইটা যদি সেম হয়ে যায়, দেখো এ বি সি ডি ভিন্ন ভিন্ন হইলে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 উপায়ে সাজানো যায়। কিন্তু দুইটা যদি এক হয়ে যায়, প্রথম দুইটা মানে বর্ণ দুইটা এক হয়ে যায়, বাকি দুইটা ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে কিন্তু সাজানো ব্যবস্থা পাইছি আমরা কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি। ওকে, তাহলে এই ক্ষেত্রে টোটাল বিন্যাস আমরা পাইছি 12। তো 12 কে কি লেখা যায়, 12 কে লেখা যায় 4 × 3। ওকে, তো এখানে যেহেতু 4 ফ্যাক্টোরিয়াল, মোট বর্ণ 4টা, তাহলে আমরা 4 ফ্যাক্টোরিয়াল আকারে কোনোভাবে প্রকাশ করা যায় কিনা, এটাই কিন্তু ম্যাথমেটিশিয়ানরা ব্যবহার করেছেন। তো এটাকে কিন্তু লেখা যায়, এটাকে লেখা যায় 4 × 3 × 2 × 1 ডিভাইড বাই অতিরিক্ত কি লিখছি আমরা 2 1, এই 2.1 আমরা দিয়ে দিলাম। তাহলে এটাকে লেখা যাবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি চারটা বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন হইলে মোট বিন্যাস হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু দুইটা যদি সেম হয় তখন চারটা বর্ণকে নিয়ে মোট বিন্যাস হবে, যতটা বর্ণ আছে, চারটা বর্ণ আছে 4 ফ্যাক্টোরিয়াল, মিল আছে কয়টা, দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ওকে, তাহলে চারটার ক্ষেত্রে আমরা কি পাইলাম, এ বি সি ডি এর ক্ষেত্রে 4 ফ্যাক্টোরিয়াল মোট বিন্যাস ভিন্ন ভিন্ন হইলে 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু দুইটা সিমিলার হইলে এ এ সি ডি। ওকে, এ এ সি ডি হইলে সেক্ষেত্রে হবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, যতটা মিল তত দ্বারা ভাগ। এখন দেখো আমরা আরেকটা কন্ডিশন দেখি, সেটা হচ্ছে তিনটা বর্ণ যদি সেম হয়। দেখো তিনটা বর্ণ সেম, আচ্ছা এখানে 4 ফ্যাক্টোরিয়াল উপায় সাজানো যায় ভিন্ন ভিন্ন হইলে। এখন তিনটা বর্ণ যদি সেম হয়, তো অর্থাৎ এ এ এ লাস্টে ডি, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমরা কি কি পাই, একটা এ এ ডি, আরেকটা এ এ ডি এ, আরেকটা এ ডি এ এ, আরেকটা হচ্ছে ডি এ এ এ। ওকে, তো টোটাল আমরা কিন্তু 4টা পাইছি। তাহলে এখানে আমরা পাইলাম কত, 4টা। তো দেখো মোট বিন্যাসে কিন্তু ফ্যাক্টোরিয়াল আছে, তা আমরা এটাকে ফ্যাক্টোরিয়াল প্রকাশ করার চেষ্টা করব। তো ফ্যাক্টোরিয়াল প্রকাশ করার জন্য আমরা জানি 4 × 3 × 2 × 1 লাগবে।
4 থেকে 1 পর্যন্ত গুণফল। তো 3 to 1 কিন্তু আগে ছিল না, এটা দ্বারা ভাগ। ওকে, তাহলে আমরা কি পাই? 3, এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, উপরে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো তিনটা যদি সিমিলার মানে একই হয়, তাহলে মোট বিন্যাস হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই যতটা মানে একই বর্ণ তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ওকে, এটা কিন্তু তিনটার ক্ষেত্রে সত্য। সিমিলারলি আমরা আরেকটা কন্ডিশন যদি দেখি, দেখো সেটা হচ্ছে দুইটা করে সেম যদি হয়, প্রথম দুইটা এ পরের দুইটা বি বি, এই ক্ষেত্রে আমরা কি পাবো? মানে চারটা যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু আসবে 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, কিন্তু এখন আমরা দেখব দুইটা করে যদি সেম হয়, এই দুইটা এক বর্ণের, এই দুইটা হচ্ছে সিসি। ওকে, চারটা বর্ণের মধ্যে দুইটা এক জাতীয়, অন্য দুইটা এক জাতীয়, এই ক্ষেত্রে কি আসবে? এই ক্ষেত্রে টোটাল বিন্যাস আসবে, দেখো কয়টা, একটা হচ্ছে এ এ সি সি, তো আসি, আরেকটা হবে এ সি এ সি, এটা একটা, আরেকটা হবে এ সি সি এ একটা। ওকে, আরেকটা হবে সি এ সি এ একটা। ওকে, এটা একটা, আরেকটা কি হবে? এ সরি সি সি এ সি সি এ এ, এটা একটা। ওকে, আরেকটা কি আসবে? সি এ এ সি, এটা একটা। তাহলে কয়টা বললাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই টোটাল ছয় ভাবে সাজানো যায়। তাহলে এইটার ক্ষেত্রে হবে টোটাল বিন্যাস 6। তো এই যে টোটাল বর্ণ কয়টা, 1 2 3 4টা, আমরা কিন্তু চাইতেছি যে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য এটাকে 4 ফ্যাক্টোরিয়ালে কোনোভাবে কনভার্ট করা যায় কিনা। তো এটার জন্য আমরা এটাকে কি করতে পারি? এটাকে আমরা লিখতে পারি 3 into 2, এটাকে আবার লেখা যায় 4 into 3 into 2 into 1। ওকে, তো ছিল না কত 4, এই 4 দ্বারা আমাদের ভাগ দিতে হবে আবার 4 into 1 দ্বারা, অতিরিক্ত যেটা লিখছি। তো এটা মানে কি দেখো, এটা মানে হচ্ছে উপরে 4 ফ্যাক্টোরিয়াল আর নিচে 4 কে কি লেখা যায়? 2 into 2। তো 2 যে কথা, 2 ফ্যাক্টোরিয়াল একই কথা, তো এটাকে লেখা যায় 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে চারটা বর্ণ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তাদের বিন্যাস হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু দুইটা যদি সেম হয় আর এই দুইটা যদি অন্য সেম হয়, অর্থাৎ দুইটাই এ দুইটাই সি, এই ক্ষেত্রে এই যে দুইটা একই বর্ণ, এই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, এই দুইটা একই বর্ণ, এই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, আর মোট বর্ণ চারটা, উপরে 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমরা কিন্তু এখন একটা মানে সিদ্ধান্তে আসতে পারি যে কতগুলো বর্ণের মধ্যে এক জাতীয় যদি কিছু থাকে, তাহলে টোটাল ফ্যাক্টোরিয়ালকে ওই এক জাতীয় সংখ্যাগুলোর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিলে আমরা বিন্যাসটা পেয়ে যাব। ওকে, এই সিদ্ধান্তে আমরা আসতে পারি। তাহলে এখন দেখো, আমরা যদি মোট কন্ডিশনটা দেখি কি আসবে, যে n সংখ্যক বস্তুর মধ্যে, ওকে, n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক এক জাতীয়, ওকে, p সংখ্যক এক জাতীয়, q সংখ্যক অন্য এক জাতীয়, ওকে, এবং r সংখ্যক অন্য এক জাতীয়, ওকে, এবং বাকিগুলি ভিন্ন ভিন্ন, বাকিগুলো ভিন্ন ভিন্ন। ওকে, এরূপ ক্ষেত্রে বিন্যাস কি হবে? মোট বস্তু আছে কত? n সংখ্যক, n সংখ্যকের মধ্যে p সংখ্যক এক জাতীয়, তার মানে হচ্ছে মনে করো p সংখ্যক a আছে, a a a ডট 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 p সংখ্যক a, q সংখ্যক অন্য এক জাতীয়, তার মানে এইটার সাথে মিলবে না, তাহলে এটার মনে করো b b ডট 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 q সংখ্যক b আছে। ওকে, r সংখ্যক অন্য এক জাতীয়,
তাহলে কি এটা হচ্ছে সি সি সি, ওকে, ডট 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 আর সংখ্যক সি আছে, ওকে। তারপরে সবগুলো ভিন্ন ভিন্ন, ডি ই এফ ডট 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 এন সংখ্যক আছে এরকম, ওকে। তো দেখো এন সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক অর্থাৎ এ এ এ এরকম পি সংখ্যক এ আছে, বি 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 এরকম কিউ সংখ্যক বি আছে, অর্থাৎ এগুলি সব একই জাতীয়, সি 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 সবগুলি একই জাতীয়, ওকে। আর ওই বাকিগুলো ভিন্ন ভিন্ন, এই তিনটা হচ্ছে এক জাতীয়, বাকিগুলা ভিন্ন ভিন্ন। তাহলে দেখো এটার এই বিন্যাস কি হবে, সবগুলি বর্ণ নিয়ে বিন্যাস কি হবে, ওকে। তো দেখো আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে এবিসি যদি তিনটা ভিন্ন ভিন্ন হয় তাহলে তার ইয়া ছিল 3 ফ্যাক্টোরিয়াল বিন্যাস, অ্যান্সার আসছিল 6। আর এটা যদি দুইটা যদি সেম বর্ণ হয় সেই ক্ষেত্রে আসছিল কত, শুধু 3, ওকে। তাহলে দেখো এই দুইটা যদি ভিন্ন ভিন্ন হতো তাহলে তাদেরকে নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যেত এই দুইটাকে, তাহলে টোটাল বিন্যাস তখন কইতো 3 × 2 ফ্যাক্টোরিয়াল = 6, ওকে। তো দেখো এই দুইটা যদি একই হয় তাহলে তার বিন্যাস হচ্ছে শুধু 3, আর দুইটা যদি ভিন্ন ভিন্ন হতো 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে তাকে সাজানো যায় তাহলে তখন টোটাল বিন্যাস হইতো কত, এটার সাথে 2 ফ্যাক্টোরিয়াল গুণ, ওকে। তো দেখো এখানে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। তো আমরা ধরে নিচ্ছি এই বর্ণগুলোকে এন সংখ্যক এই বর্ণগুলোকে সাজানোর উপায় হচ্ছে এক্স। দেখো মনে করি বর্ণগুলোর বিন্যাস এক্স, আমরা ধরে নিচ্ছি এক্স। এন ফ্যাক্টোরিয়াল কিন্তু হবে না, কারণ এখানে এন সংখ্যক ভিন্ন ভিন্ন নয়। তাহলে দেখো আমরা এদের মোট বিন্যাস ধরে নিচ্ছি এক্স। এখন দেখো এই যে পি সংখ্যক এ আছে, এগুলি যদি ভিন্ন ভিন্ন হইতো তাহলে কি হইতো, দেখো পি সংখ্যক এ ভিন্ন ভিন্ন হলে এদের মোট বিন্যাস হতো কত, পি ফ্যাক্টোরিয়াল। পি সংখ্যক এ আছে, এগুলি যদি এক রকম না হয় অন্যরকম হইতো, কারোর সাথে কারো মিল নাই, অর্থাৎ এ বি সি ডি এরকম যদি হইতো পি সংখ্যক, তাহলে পি সংখ্যক এ কে নিজেদের মধ্যে কতভাবে সাজানো যেত, পি ফ্যাক্টোরিয়াল। তখন এই টোটাল বিন্যাসটাকে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এক্স, আর এগুলি ভিন্ন ভিন্ন হলে হয়তো পি ফ্যাক্টোরিয়াল, তাহলে মোট বিন্যাস কত বেড়ে যাবে, এক্স ইন্টু পি ফ্যাক্টোরিয়াল, ওকে। তাহলে এই ক্ষেত্রে বিন্যাস কত হয়ে যাবে, বেড়ে হয়ে যাবে এক্স ইন্টু পি ফ্যাক্টোরিয়াল, ওকে। এখন দেখো পি সংখ্যক আমরা দেখলাম, আবার যদি কিউ সংখ্যক, দেখো কিউ সংখ্যক বর্ণ একই রকম না হয়ে যদি ভিন্ন ভিন্ন হইতো সেই ক্ষেত্রে কিন্তু টোটাল বিন্যাস আবার বেড়ে যেত কত, কিউ ফ্যাক্টোরিয়াল, ওকে। অর্থাৎ বি সবগুলি বি না হইয়া ভিন্ন রকম যদি হইতো, একটার সাথে আর একটা মিল নেই, সেই ক্ষেত্রে কিউ সংখ্যক এই বি কে নিজেদের মধ্যে সাজানো যেত কিউ ফ্যাক্টোরিয়াল উপায়, সেই ক্ষেত্রে মোট বিন্যাস বেড়ে কত হইতো, এক্স ইন্টু পি ফ্যাক্টোরিয়াল। আমরা একটু এদিকে লিখি, মোট বিন্যাস হয়তো এক্স ইন্টু পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল, ওকে। কারণ এই যে এদের মধ্যে যেহেতু এগুলি ভিন্ন ভিন্ন, মানে একই ছিল তখন ছিল এক্স, এগুলি ভিন্ন ভিন্ন হয়ে গেলে বিন্যাস সংখ্যা কিন্তু বেড়ে যাবে। কার বিন্যাস বেড়ে যাবে, টোটালটার বিন্যাস বেড়ে যাবে। কত বেড়ে যাবে, প্রথমে পি ফ্যাক্টোরিয়াল, এগুলি ভিন্ন ভিন্ন হইলে এই অংশটা পি ফ্যাক্টোরিয়াল অবস্থায় বেড়ে যাবে, আর টোটালটা বেড়ে যাবে কত, এক্স ইন্টু পি ফ্যাক্টোরিয়াল, ওকে। কারণ টোটালটার আগে বিন্যাস ছিল এক্স, এখন এই অংশটা আবার কিউ সংখ্যক ভিন্ন ভিন্ন, তাহলে এই অংশটুকু বেড়ে গেছে, বিন্যাস কত বেড়ে গেছে, কিউ ফ্যাক্টোরিয়াল পর্যন্ত বেড়ে গেছে, তাহলে টোটাল বিন্যাসটা তো বেড়ে যাবে, ভিন্ন ভিন্ন হবে, তাহলে টোটাল বিন্যাসটা হবে এক্স ইন্টু পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি আর সংখ্যক, এই যে আর সংখ্যক সি যদি ভিন্ন ভিন্ন হইতো, আর সংখ্যক সি যদি ভিন্ন ভিন্ন হইতো
সেক্ষেত্রে তাদেরকে নিজেদের মধ্যে সাজানো যেত আর ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এই অংশটা শুধু আর ফ্যাক্টোরিয়াল উপায়ে নতুনভাবে হয়েছে। তো এই অংশটা নতুন হয়েছে মানে কি পুরাটাই তো নতুন হয়েছে আবার। ওকে, অর্থাৎ পুরা বিন্যাসটাই নতুনভাবে কতটুকু বেড়ে গেছে আর ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে টোটাল বিন্যাস আমরা কি পাইতাম আর ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে এই যে n সংখ্যক বর্ণ এগুলি সব ভিন্ন ভিন্ন যদি হইতো তাহলে তার বিন্যাস হইতো x ইন্টু p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন দেখো এই n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুর মোট বিন্যাস আবার আমরা কি জানি, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুর মোট বিন্যাস সেটা আবার আমরা জানি n ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা কিন্তু আমরা জানি। তাহলে এই যে মোট বিন্যাস আর এই মোট বিন্যাস পরস্পর সমান। ওকে, তাহলে আমরা লিখতে পারি x ইন্টু p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু x বের করা। এই যে এগুলি p সংখ্যক a যদি একই হয়, q সংখ্যক b যদি একই হয়, r সংখ্যক c যদি একই বর্ণ হয়, বাকিগুলি ভিন্ন ভিন্ন হয়, সেই ক্ষেত্রে আমাদের বিন্যাস কি ছিল x। এখন আমাদের উদ্দেশ্য x বের করা। তাহলে এখান থেকে আমরা x এর মান কি পাবো, x এর মান পাবো n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে n সংখ্যক বস্তু সবগুলো যদি ভিন্ন ভিন্ন না হয় সেক্ষেত্রে p সংখ্যক যদি একই বর্ণ হয়, q সংখ্যক যদি অন্য একই বর্ণ হয়, r সংখ্যক যদি অন্য একই বর্ণ হয়, তাহলে মোট বিন্যাস ওই বর্ণগুলির বিন্যাস হবে মোট বিন্যাসকে একই জাতীয় বিন্যাস দ্বারা বিন্যাসের ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ওকে, একই বর্ণের সংখ্যার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ওকে, এই হচ্ছে n সংখ্যক বস্তু সবগুলি ভিন্ন ভিন্ন যদি না হয় সেক্ষেত্রে বিন্যাস। এখন আমরা একটা এক্সাম্পল দিব। তাহলে এক্সাম্পলটা কি দেখো, মনে করো ডিগ্রি। ওকে, ডিগ্রি আমরা প্রথমে দেখি। এই বলছে সবগুলি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। তাহলে এখানে মোট বর্ণ কয়টা, 1 2 3 4 5 6, মোট বর্ণ 6টি। একই রকম আছে কয়টা দেখো, 3টা ই আছে, তাহলে ই আছে 3টি। ওকে, তাহলে মোট বিন্যাস কি হবে, মোট বিন্যাস হবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা কিন্তু আমরা পাই 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখান থেকে কত লিখতে পারি, সেটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ইন্টু 5, 6 ইন্টু 5 4 3 2 1। ওকে, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, তাহলে এই যে এটা কাটা থাকে কত, 5 4 20, 6 20 120। ওকে, 120 উপায়ে সাজানো যায়। সিমিলারলি আরেকটা আমরা যদি এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এক্সামিনেশন। এটাকে কতভাবে সাজানো যায় সবগুলি বর্ণ নিয়ে। তো দেখো এখানে মোট বর্ণ কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট বর্ণ হচ্ছে 11টি। ওকে, 11টি। তাহলে আমাদের একই বর্ণ কি কি আছে, ই একটাই আছে। ওকে, এক্স একটাই আছে, এ আছে 2টি, এ 2 বার। ওকে, তারপরে দেখো এম একটাই আছে, আই আছে 2 বার। ওকে, আই আছে 2 বার, এন আছে 2 বার। ওকে, এন আছে 2 বার, টি একটাই আছে, তাহলে বাকিগুলি একটা করে আছে। তাহলে মোট বিন্যাস কি হবে এই ক্ষেত্রে, মোট বিন্যাস হবে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমরা পাই। তো এটাই কিন্তু অ্যান্সার।
তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো শব্দ সবগুলি যদি ভিন্ন ভিন্ন অক্ষর না হয়, মিল অক্ষর কতগুলি আছে ততর ফ্যাক্টোরিয়াল দ্বারা টোটাল বিন্যাসকে ভাগ দিলেই মোট বিন্যাস পাওয়া যাবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। n সংখ্যক ভিন্ন ভিন্ন নয় এরূপ সবগুলো বস্তু নিয়ে বিন্যাস কি হবে সেটা আমরা আলোচনা করলাম। তো আগামী ক্লাসে আমরা সবগুলি বস্তু না নিয়ে কিছু সংখ্যক বস্তু নিয়ে, মানে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে, অর্থাৎ 10টি বস্তু থেকে 5টি নিয়ে 4টি নিয়ে কিভাবে সাজানো যায় সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। তো সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।